এই সময় শেষ, আজকে আর রেকর্ড করব না। হাইড্রেশন ব্রেক এই শব্দটার সঙ্গে এবারের ফিফা বিশ্বকাপে দর্শকরা একটু বেশিই পরিচিত, আবার একটু বেশিই বিরক্ত। আপনি যেমন বিরক্ত, ঠিক তেমনি বিরক্ত প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কেন বিরক্ত দর্শকরা? ফুটবল 90 মিনিটের খেলা, কিন্তু তার মধ্যে হাফ টাইম বাদে এবং পরবর্তীতে 90 মিনিট পর যে এক্সট্রা টাইম দেওয়া হয়, এর বাইরেও যদি এই হাইড্রেশন ব্রেক নামে দুবার বিরতি নেওয়া হয়, তাহলে তো আপনি বিরক্ত হবেনই। 2014 সাল থেকে হাইড্রেশন ব্রেকটা অফিসিয়ালি শুরু হয়। তখন ব্যাপারটা এমন ছিল যে কোনো ম্যাচে যদি 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়, রেফারি যদি মনে করে যে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটার জন্য বিরতি দিতে হবে, তখন হাইড্রেশন ব্রেকটা চলে আসে। কিন্তু কখনো এটা বাধ্যতামূলক ছিল না। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপটা যেহেতু 3 দেশে হবে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, এবং শুরু থেকে একটা বিষয় উদ্বেগ ছিল যে এবারের ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গরম আবহাওয়া থাকবে, বিশেষ করে আমেরিকাতে। এজন্য কিন্তু ফিফা আগে ভাগেই হাইড্রেশন ব্রেক 104টা ম্যাচে ফিক্সড করে ফেলে। সেক্ষেত্রে সেটা ছাদ বন্ধ থাকুক কিংবা খোলা থাকুক, গরম বৃষ্টি যাই হোক না কেন, প্রত্যেকটা ম্যাচে হাইড্রেশন ব্রেকটা বাধ্যতামূলক। অর্থাৎ ম্যাচের প্রথম 22 মিনিট পর 3 মিনিট, এরপর হাফ টাইমের বিরতি, এবং হাফ টাইমের সঙ্গে কিন্তু অতিরিক্ত টাইম তো থাকছে। আবার ঠিক ম্যাচের 67 থেকে 68 মিনিট পর আরও 3 মিনিটের ব্রেক, এরপর আবার 90 মিনিট পর অতিরিক্ত সময়। একটা ফুটবল ম্যাচকে আপনি কয় ভাগে ভাগ করছেন? এতে কি কি সমস্যা হচ্ছে? প্রথম কথা, ফুটবল একটা মোমেন্টাম বলতে ব্যাপার রয়েছে। সে সময় রেফারি বাঁশি বাজিয়ে দিলেন এবং বললেন এখন হাইড্রেশন ব্রেক, প্লেয়ারদের পানি খেতে হবে, একটু বিশ্রাম নিতে হবে, সময় মাত্র 3 মিনিট। কিন্তু প্রশ্ন হলো, এই 3 মিনিটই কি ফুটবলাররা পুরোপুরি বিশ্রাম নিতে পারছেন? তাদের যে ইনজুরির সংখ্যাটা থেকে যায় বা পানির শূন্যতার যে ব্যাপারটা থেকে যায়, সেটা কি আদৌ পূরণ হচ্ছে? তাহলে কেন ফিফা শুধুমাত্র 3 মিনিট সময় দিল? আমেরিকাতে যে ধরনের খেলাগুলো হয়ে থাকে মূলত সেখানে বিরতির একটা প্রচলন রয়েছে, আর যেহেতু খেলাটা যুক্তরাষ্ট্রে হচ্ছে, তাই ওই দর্শকদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকিয়ে দেওয়ার জন্য ফিফা এই ধরনের পদ্ধতি নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে তারা বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, বারবার বলা হচ্ছে যে হাইড্রেশন ব্রেকটা মূলত ফুটবলারদের অতিরিক্ত গরমে শরীর থেকে যে লবণ বের হয়ে যায়, তাতে ওই 3 মিনিট বিরতি নিলে তারা একটু পানি খেতে পারে এবং একটু বিশ্রাম নিতে পারে। তবে আবার বিশ্লেষকরা এর বিপরীতে বলছেন, এই 3 মিনিটে কিন্তু মাননীয় স্পিকার পুরোপুরি বিরতি নেওয়া যায় না এবং পুরোপুরি বিশ্রাম নেওয়া যায় না। এতে উল্টো হিতের বিপরীত হতে পারে, উল্টো প্লেয়াররা ইনজুরিতে পড়তে পারেন। তবে ফিফা কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে অফিসিয়ালি কোনো কথা বলেনি, যদিও লিওনেল স্কালোনি ঠিক অস্ট্রিয়া ম্যাচের আগে তাকে প্রশ্ন করা হয়েছিল হাইড্রেশন ব্রেক নিয়ে, এবং সেখানেই কিন্তু তিনি অনেকটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন? এই যে 22-23 মিনিটের মাথায় 3 মিনিটের জন্য বিরতি নেওয়া হচ্ছে, এতে ফায়দাটা আসলে কারা পাচ্ছে? এতে ফায়দা পাচ্ছে তুলনামূলক যারা দুর্বল দল বা ছোট দল বলে তিনি আখ্যা করেছেন, এবং সেখানে তারা কৌশলটা সাজাতে পারছেন। ধরেন এই 22-23 মিনিটের মধ্যে যে সমস্যাগুলো হলো, সেটাকে পুনরায় তারা ওই সময়টুকুতে শুধু বিশ্রাম নিচ্ছেন না ফুটবলাররা, কোচ তাদের কৌশলটা সাজাতে পারছেন, ল্যাপটপ নিয়ে কোচ মাঠে যেতে পারছেন। তার মানে অল্প সময়ের মধ্যে তিনি কৌশলটা বদলাতে পারছেন, যেই কাজটা তিনি করতেন হাফ টাইমে। আর এতে সমস্যাটা কি হচ্ছে? শুরুতে বলেছিলাম, মোমেন্টাম তো নষ্ট হচ্ছে, দর্শকরা বিরক্ত হচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই 3 মিনিটের মধ্যে যারা বিজ্ঞাপনটা দিচ্ছেন, অর্থাৎ যারা টেলিভিশনে খেলাটা প্রচার করছেন, তারা কিন্তু পকেট ভারী করছেন। কারণ আমরা নর্মালি যে ব্যাপারটা দেখে থাকি যে 45 মিনিট পর একটা ব্রেক এবং 90 মিনিট পর হয়তো বা ব্রেক, এবং ম্যাচের আগে কিংবা পরে সেটা হতে পারে। কিন্তু এই যে প্রথমে 3 মিনিট, তারপরে 3 মিনিট, এই 6 মিনিট কিন্তু ম্যাচের এমন টাইমে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ টাইম। এবং আপনি নিশ্চয়ই জানেন এবারের ফিফা বিশ্বকাপে প্রত্যেকটা জিনিস কি পরিমাণে দামি। ফিফা কি করতে পারতো? এবার সেই ব্যাপারটাতে আসি। ফিফা করতে পারতো যেই ম্যাচগুলোতে বেশি গরম কিংবা দিনের বেলা যে খেলাগুলো রয়েছে, দুপুর 12টা কিংবা বিকেল বেলা, সেই ম্যাচগুলোতে তারা হাইড্রেশন ব্রেকটা দিতে পারতো। এখন অনেকে বলতেই পারেন যে রাতের বা সন্ধ্যার পরেও কিন্তু অনেক গরম থাকে। হ্যাঁ, তাহলে এটা সম্পূর্ণ রেফারির হাতে ছেড়ে দেওয়াটাই উত্তম ছিল, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। অনেকে এখন বলতেই পারেন এবারের ফিফা বিশ্বকাপে যেই ধরনের নতুনত্ব দেখা যাচ্ছে, আগামী বিশ্বকাপ সেটা 2030 না হলেও 2034 বিশ্বকাপ যেটা সৌদি আরবে হতে যাচ্ছে, সেই বিশ্বকাপে হয়তোবা এই 90 মিনিটের খেলাটাকে আরও একটু কম করে নিয়ে আসা
যেতে পারে, বা ফিফা সেটাও করতে পারে। ফিফা যেই ধরনের নতুনত্ব দেখাচ্ছে, তখন হয়তো বা ফিফা বলবে যে 90 মিনিট আসলে অনেক বোরিং, আমরা খেলাটাকে শর্ট করে নিয়ে আসি, যেটা আসলে ক্রিকেটে এরই মধ্যে চালু হয়ে গেছে টি20 থেকে টি10। দিন শেষে একটা ব্যাপার, ফুটবল মানুষ কেন দেখে? ফুটবল দেখে অল্প সময়ে বেশি বিনোদন নেওয়ার জন্য। আর সেই বিনোদনে যদি বারবার বিরতিতে যায়, তাহলে কিন্তু সেই বিনোদনটা ভালো মতো উপভোগ করা যায় না। হাসান সজীব, ৭১, ঢাকা।